হয়েছে। ওয়েলকাম সবাইকে। আগের অংশে আমরা যেখানে সমাপ্ত করেছিলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ, সেখান থেকে আজকে আমরা একটুখানি আলোচনা করব। ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে তার বীজদ্বয় কি হবে? যে সকল বাস্তব সংখ্যা বা বাস্তব রাশি ওই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে, সেই সব বাস্তব সংখ্যা বা রাশিকে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ বলবো। এবার দেখো, যদি আলফা এবং বিটা দুটি সংখ্যা বা রাশি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 একটি দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে কি হবে? ওই দ্বিঘাত সমীকরণকে আলফা বিটা সিদ্ধ করবে। অর্থাৎ a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c সমান 0 হবে এবং a বিটা স্কোয়ার প্লাস b বিটা প্লাস c সমান 0 হবে। বোঝা গেল? তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বীজের সংখ্যা হবে দুটি। বোঝা গেল? যেটা এখানে আমরা ধরে নিয়েছিলাম আলফা এবং বিটা। এবার চলো কিভাবে আমরা সলভ করতে পারি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে। তার সলভ করার যে প্রসিডিওরগুলো রয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর, উৎপাদকের সাহায্যে তোমরা করতে পারো। দ্বিতীয়ত, পূর্ণ বর্গাকারে প্রকাশ করেও তোমরা করতে পারো। এবার তৃতীয় পদ্ধতি যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হলো সেধরাচার্যের প্রণালী। বিষয়টা কেমন? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলে সেটাকে কেমনভাবে আমরা সেধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব সেটা একটুখানি দেখে নেওয়া যাক। দেখো, ax স্কোয়ার, x স্কোয়ারটা একটা পূর্ণবর্গ রাশি, কিন্তু a পূর্ণবর্গ নয়। তাহলে উভয় পক্ষে আমরা যদি 4 এ দ্বারা গুণ করি তাহলে কি পাচ্ছি? দেখো, 4 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 4 abx প্লাস 4 ac সমান 0 হলো। এবার দেখো, 4 a স্কোয়ার x স্কোয়ার কি লিখতে পারি? 2ax এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে 2ax ইন্টু b বলতে b। অর্থাৎ দেখো, পুরোটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? 4abx। তাহলে b হলো এটা, তাহলে প্লাস b স্কোয়ার আসবে, প্লাস 4ac ছিল রাখলাম, কিন্তু b স্কোয়ার আমরা যে লিখেছি এখানে ছিল না, তাই মাইনাস b স্কোয়ার করলাম সমান 0। এবার দেখো, 2ax এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু b প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে এসেছে। তাহলে 2ax প্লাস b এর হোল স্কোয়ার আর মাইনাস b স্কোয়ারটা রাইট সাইডে যদি নিয়ে যাই b স্কোয়ার হলো, আর প্লাস 4ac ওইদিকে নিয়ে গেলে মাইনাস 4ac এলো। এরপরে দেখো, 2ax প্লাস b, অর্থাৎ স্কোয়ারটা যদি আমরা তুলে দিই প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac এলো। তাহলে 2ax সমান প্লাস বিটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac। অতএব x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, আর 2a এখানে গুণে ছিল, এদিকে নিয়ে আসলে রাইট সাইডে নিয়ে আসলে ভাগে চলে এলো। বোঝা গেল? তাহলে x এর দুটো মান পেলাম, কি? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা পাবো মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এই যে দুটো মান পেলাম এটাই হলো দুটো সমীকরণের বীজ, অর্থাৎ x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণে এই দুটো আমরা বীজ পেলাম, যেখানে a b c হলো যথাক্রমে a হলো x স্কোয়ারের সহগ, b হলো x এর সহগ, আর c হলো x টু দি পাওয়ার 0 এর সহগ অথবা কনস্ট্যান্ট টার্ম অথবা ধ্রুবক পদ। বোঝা গেল? কমপ্লিট।